সাথে আল্লামা শামীম সাঈদ হাফিজাহুল্লাহর দেখা হয়েছিল সর্বপ্রথম কাতারে। আমি সেদিন অশ্রুসিক্ত হয়েছিলাম, হুজুর সেদিন অঝরে কেঁদেছিলেন। আজকে দ্বিতীয়বার আমার দেখা হলো। আমাকে না বললেও আমি এই সঙ্গীতটা আজকে শোনাতাম, কিন্তু হৃদয়ের কিছু কথা না বললে হয়তো হৃদয় কিছু ব্যথা আমার থেকে যেত। সেই রহমতুল্লাহ আলাইকে ভালোবেসে আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলীর জন্য যাদেরকে বেশি ভালোবাসি এর মধ্যে অন্যতম হচ্ছেন বগুড়ার আপনাদের সকলের প্রিয়, শুধু বগুড়া নয় সারা বাংলাদেশের প্রিয় মানুষ জনাব মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল আমিন দামাত বারাকাতুহুম। এই প্রোগ্রামটা যখন করবেন তখনই আমার সাথে কথা বলেছেন, আমি এতে নিজেকে ভাগ্যবান মনে করছি। আজকে সবচেয়ে বেশি নিজেকে ভাগ্যবান মনে করছি এই জন্য যে আমরা বাংলাদেশে যারা বসবাস করি শুধু তারাই না, যারা মুসলমান, যারা আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলীকে চিনি, দীর্ঘ এক যুগ আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলী কারাগারে কাটিয়েছেন। আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলীকে জীবনে একবার হলেও দেখার ইচ্ছা কার কার ছিল একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকে আমাদের সামনে যখন আল্লামা শামীম সাঈদ হাফিজাহুল্লাহ এসেছিলেন, আপনাদের এই বাঁধ ভাঙা জোয়ার, আপনাদের এই আনন্দ, আজকে আপনারা আল্লামা শামীম সাঈদ রহমতুল্লাহ আল্লামা শামীম সাঈদ হাফিজাহুল্লাহকে পেয়ে যতটা খুশি হয়েছেন, আমি শুধু কল্পনা করছিলাম। আর নাজমুস সাকিব ভাই আমাকে বলছিল যে আজকের এই প্রোগ্রামে যদি আল্লামা সাঈদী আসতেন, মানুষ আল্লামা সাঈদীর জন্য জীবন দিয়ে দিত, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি মরে নাই, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি মরে নাই। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে জালেম স্বৈরাচার করে ছিল, শহীদ করেছে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের শত্রুরা, শত্রুরা একটু বসেন, আপনি কথা তো একটু স্লোগান দেওয়ার সময় যারা হয়তো উনি হুঁশ হারিয়ে ফেলেছেন। আমি যে কথা বলছি, আমি আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশে সবচেয়ে বেশি আমি ভালোবাসি আল্লামা সাঈদীকে। আপনারা ভালোবাসেন কি বাসেন না? আজকের এই বগুড়া এত সুন্দর মাহফিলের এই ধারা রেখে গেছেন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? আমি হাসিনা ক্ষমতায় থাকাকালীন এই সঙ্গীত যখন লিখেছিলাম, আমাকে বাংলাদেশের অসংখ্য এমপিরা বলেছিল যে এই সঙ্গীত তুমি কেন লেখলা? একজন মানুষ মারা গেছে, ওনাকে তুমি শহীদ বলে দিলা। আমি বলছি কয়েকটা কারণে আমি শহীদ বলেছি। এক নম্বর কারণ হচ্ছে আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহি উনি চুরি ডাকাতি করে জেলখানায় যায় নাই। উনি রাহাজানি মামলা, উনি কোন খারাপি রাহাজানি করে জেলখানায় যায় নাই। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়া আল্লামা সাঈদী একটা যুগ কারাগারে কাটিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং নবীজির কাছে একজন সাহাবী এসেছিলেন, সেই ঘটনা আমার আল্লামা সাঈদ রহমতুল্লাহ শহীদ হওয়ার পর আমার মনে হয়েছে সেই ঘটনা। সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। এরপরে নবীজির কাছে আসার পর নাম রেখেছে নবীজি আব্দুল্লাহ। নবীজি জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল্লাহ তোমার জীবনে কি ইচ্ছা আছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা ইচ্ছা আমার নাই। আমার জীবনে একটা ইচ্ছা, আল্লাহ যেন আমার শহীদী মৃত্যু দান করেন, যে মৃত্যুর সময় কষ্ট হয় না, কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন, ওই মৃত্যু আমি চাই। নবীজি দোয়া করলেন। সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শহীদ জিহাদের ময়দানে গেলেন। তো জিহাদের ময়দানে যাওয়ার পর
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধটা হয় নাই, আসার সময় পথে ইন্তেকাল করলেন। নবীজি তাকে বললেন সে শহীদ হয়েছে। আল্লাহর রাস্তায় ইন্তেকাল করলে শহীদ হয়। আর আল্লামা সাঈদী রহমাতুল্লাহ শুধু আল্লাহর রাস্তায় নয়, আমরা বিশ্বাস করি ইনজেকশনের সাথে বিষ মিশিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমি শেষ কথা আমি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলীর ব্যাপারে সঙ্গীত বলতে বললে আমি কোনো কথা না বলে ডাইরেক্ট আমি গজল বলি না। আমার সাথে আল্লামা শামীম সাঈদী হাফিজাহুল্লাহর দেখা হয়েছিল সর্বপ্রথম কাতারে। আমি সেদিন অস্ত্র সিক্ত হয়েছিলাম, হুজুর সেদিন অঝরে কেঁদেছিলেন। আজকে দ্বিতীয়বার আমার দেখা হলো। আমাকে না বললেও আমি এই সঙ্গীতটা আজকে শোনাতাম, কিন্তু হৃদয়ের কিছু কথা না বললে হয়তো হৃদয়ে কিছু ব্যথা আমার থেকে যেত। সেই জন্য আজকে এই সঙ্গীতটা বলবো। এই সঙ্গীত বলার পর আপনারা সবাই হুজুরের জবান থেকে আলোচনা শুনবেন। আর যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে, যেহেতু বসার জায়গা এখনো আছে, আপনারা বসে গেলে ভালো হয়।